ডাউহিল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়াং শহরের পাশেই অবস্থিত এই সুন্দর পাহাড়ি এলাকা। ডাউহিলে আদৌ কি ভূত রয়েছে এটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমরা এখন কার্শিয়াং শহরের অলিগলি অতিক্রম করে পৌঁছাবো ডাউহিলে। পিছনে যে স্কুলটি দেখতে পাচ্ছেন এটা হলো গার্লস স্কুল, আর অনেকের মতে এটাই সেই হন্টেড প্লেস, আর এটাই সেই হন্টেড স্কুল যেখানে সেই পুরনো ঘটনাগুলি ঘটেছে। কিন্তু আদৌ কি সেই হন্টেড স্কুল এটাই নাকি অন্য কিছু? তো পুরো ভিডিও দেখতে থাকো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা দেখাবো। মেইন যে হন্টেড প্লেস ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং পুরনো চার্চ রয়েছে, আমরা এখন সেখানেই যাব। তো ফাইনালি সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। পিছনে দেখতেই পাচ্ছো ভিক্টোরিয়া বয়েজ হাই স্কুল, এটাই সেই মেন গেট। আর এখান থেকেই একটুখানি হাঁটতে হবে, পায়ে হেঁটে 500 মিটার বা তারও কম হবে। আমরা এসেছি ডিসেম্বরের 6 তারিখ, আর এখন স্কুল খোলা থাকার কারণ ভিতরে প্রবেশ নিষেধ। কিন্তু ডিসেম্বরের 14 তারিখের পর আপনারা ভিতরে যেতে পারবেন, কারণ সেই সময় উইন্টার সিজনের জন্য স্কুল বন্ধ থাকে। সেই মেন গেট তো বন্ধ, তো আসছি যেহেতু ভিতরে তো গিয়ে ছাড়বই যে প্রকারই হোক। তো এখানকারই এক লোকাল লোককে নিয়ে আমরা যাচ্ছি, তো দেখি ভিতরে ফাইনালি যাওয়া যায় কিনা। এই যে ভিতরে যে রাস্তাটি রয়েছে এটা দিয়ে আপনারা যদি একাই আসেন এটা দিয়েও কিন্তু যেতে দেবে না, ওখানে ঢুকতে দেবে না। আর আমরা যেহেতু লোকাল লোককে নিয়ে আসছি, তো আপনারা চেষ্টা করবেন ওনাদের সাথে কথা বলে ভিতরে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এটাই সেই পুরনো চার্চ। দেওয়ালগুলো ভাঙা, দরজা প্রায় বন্ধ। অনেকে বলে রাতে নাকি এখানে ঘন্টা বেজে ওঠে। আর এই চার্চের পিছনেই রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, যেখানে নাকি স্কুল বন্ধ থাকাকালীন বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায়। যেহেতু এখানে প্রবেশ নিষেধ এই মুহূর্তে, তাই আমরা ভিক্টোরিয়া স্কুলটি আপনাদের দেখাতে পারলাম না। তো আমরা এখানে বেশি দেরি না করি নিচের দিকে নেমে পড়লাম। কি ভূত রয়েছে? আমরা এখানকার যে একদম লোকাল, এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 থেকে 7 জন রয়েছে, আর আমরা তো রয়েছি। এই 6-7 জনের কাছে আমি শুনে নেব যে আদৌ এখানে ভূত রয়েছে কিনা। তো চলো শোনা যাক এদের কাছে। आपका नाम क्या है? लक्ष्मी छेत्री। लोकल है लक्ष्मी क्या? छेत्री, हाँ इधर ही लोकल, हाँ लोकल है। इधर का रहने वाला हूँ। अच्छा, हम लोग तो सुना इधर भूत है ऊपर में, जो चार से यहाँ विक्टोरिया पर बॉयज। कोई भूत भूत कोई नहीं है, यहाँ टूरिस्ट प्लेस है। अच्छा कभी अच्छा नहीं देखा स्कूल कोई है। भूत फूत, कोई नहीं देखा। हम इधर ही पैदा हुआ हूँ, इधर ही शादी करके इधर ही बैठा है, बच्चे बड़े बड़े हो गए, अभी तक भूत नहीं देखा है। পরে আমরা আরেকজনের কাছে শুনে নেব। भूत मिलता है क्या आपको? कभी देखा यहाँ पर? नहीं 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 देखा, देखा? एक भी नहीं देखा अभी तक तो। अच्छा, ठीक है। दूसरा आदमी। क्या क्या मिलता है? हाय मैम, कभी भूत देखा? नहीं अभी तक नहीं देखा। अच्छा, और लास्ट में जो और एक मैम है। हाय मैम, हेलो आप लोकल है क्या इधर? जी। अच्छा, अच्छा तो बोलिए। इधर कोई भूत ना, भूत ना। देखा? सब झूठ है। झूठ है ना? हाँ। लेकिन आप एक बात बोलो। एंग्लो इंडियन स्कूल है ना ये, अच्छा। चर्च है, एंग्लो इंडियन ब्रिटिश टाइम का चर्च है ना। एक लास्ट में जो और एक मैम है, वो बेंगली बोल सकते हैं। तो दीदी কেমন আছেন? ভালো আছেন।
আচ্ছা, তো অনেকের কাছে, আচ্ছা সবার কাছে শুনলাম এখানে ভূত কেউ দেখেননি, তো আপনার মতে কি হয়, এখানে ভূত কি আদৌ দেখা গেছে? ভূত নেই, কিছু নেই। এটা একটা স্কুল, ভিক্টোরিয়া স্কুল। ওখানে একটা পুরনো চার্চ আছে না, 144 ইয়ার্স হয়েছে না চার্চটা, কিন্তু ভূত কিছু নেই। আমরা এখানে থাকি, তো আমরা লোকাল, আমাদের এখানে থাকা, আমার তো 27-28 বছর হয়ে গেছে আমি এখানে আছি, কোনোদিন ভূত দেখিনি। আচ্ছা। ভূত নেই, এমনি খুব ন্যাচারাল বিউটি জায়গা না, পাইন ফরেস্ট আছে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ভালো। হোমস্টে সব আর যারা দূর থেকে আসছে তাদের জন্য কি বলবেন একটু বাংলায়? হোমস্টে আছে, আমাদের গ্রামে 2টো হোমস্টে আছে না, ওখানে এসে থাকতে পারে, চাষ দেখতে পারে। আচ্ছা আর আমাদের একটা দোকান আছে না, সেলফ হেল্প গ্রুপের, আমরা 10 জন হয়ে করি। আচ্ছা আপনারা যারা আসবেন আমাদের দোকানে এসে মোমো খান, চা খান, কফি খান, খুব ভালো পাওয়া আচ্ছা, যায়। আচ্ছা। সবাই বলে। একটু দেখিয়ে দিতেন আপনাদের মোমো। হ্যাঁ দেখো, হচ্ছে মোমো, আর এই দেখো আমাদের মোমো, এই যে এটা হচ্ছে এনাদের একদম চিকেন মোমো, নিজের হাতের আটা মোমো। দিয়ে বানানো মোমো, একদম আটা দিয়ে বানানো। আর এই সবজি ভেজিটেবল মোমো, এটা হচ্ছে এখানে লোকাল একটা কুয়াশ বলে পাওয়া যায়, সেটা দিয়ে এই বানানো যে দেখুন কি সুন্দর, আটার মোমোটা। এই যে ওনারা সবসময় এখানে বানায়। ভিডিও শেষে আপনাদের একটাই কথা সাজেস্ট করব, আপনারা যারা দূর থেকে ভূত দেখতে আসবেন এখানে, তাদের জন্য বলবো এখানে কোনো ভূত নেই। ভূত বলতে কোনো কিচ্ছু নেই এখানে, শুধুই কাহিনী। আর এই কাহিনী কি করে যে তৈরি হয়েছে তা আজও অজানাই থেকে গেল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা কবে আসছেন এবং কবে এসেছেন তা কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।